হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো অনেকদিন পর একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে। তো ব্লগটা স্কিপ না করে পুরোটা অবশ্যই দেখো। তো দেখো, আমি এখানে সকালে উঠে চান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে এসে আমি ঠাকুরের বাসনগুলোকে এক এক করে গুছিয়ে নিচ্ছিলাম। এরপর দেখো, ঠাকুরের যে কালকে পুজো করেছিলাম, তো সেই বাসি ফুলগুলোকে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো পরিষ্কার করার পর আমি এখানে ঝাড় দিয়ে নিচ্ছি। এরপর দেখো, ঝাড় দেওয়া হয়ে গেছে। তো ঘরটাকে একটু জল দিয়ে মুছে নেবো, কারণ আমি প্রত্যেকদিনই ঠাকুর ঘরটাকে মুছে নিই। তো আমার দেখো ঘর মোছাও কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখো, এই ঠাকুরের বাসনগুলোকে এক এক করে ধুয়ে নেব, কারণ আমি এই ঠাকুরের বাসনগুলোকে প্রত্যেক দিনই ধুয়ে নিই। কারণ কি বলতো, এগুলো তো পিতলের জিনিস, তো না ধুলে কালো হয়ে যাবে। তাই দেখো, আমি এক এক করে সবগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আমি একটা গামলাতে ভালো করে সাজিয়েও নিয়েছি এক এক করে। তো এগুলোকে নিয়ে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। আর এখানে এসে দেখি বাবা কত ফুল তুলে রেখেছেন, আর অনেকটাই পরিমাণে ফুল রয়েছে। তবুও আমি এখানে আমাদের ছাদে কিছু ফুলের গাছ রয়েছে, তো সেই গাছগুলো মা লাগিয়েছিলেন। তো সেখানেও কত ফুল ফুটেছে তোমরা দেখতেই পারছো। আর যত ফুল হবে তত বেশ ভালোই লাগে ঠাকুর ঘরটা দেখতে, আর ঠাকুরের সিংহাসনটা সাজাতেও বেশ ভালো লাগে। তো আমি এখানে সব ফুলগুলোই তুলে নিয়েছি। আর দেখো, এই ফুলগুলোর কাছে একটা গোলাপি রঙের ফুলও ফুটে রয়েছে। তো আমরা এটাকে দশটামলি বলি। তো তোমরা এখানে এই ফুলটাকে কি কি নামে চেনো আমাকে অবশ্যই কমেন্টে জানি। আর তার পাশেই দেখছো বোন যে ড্রাগন গাছটা লাগিয়েছিল, তো কত বড় হয়ে গেছে। এদিকে দেখো, আমাদের ছাদে আমাদের জমি থেকে তুলে আনা লঙ্কাগুলো বাবা এখানে রোদে শুকোতে দিয়েছে। আমার ঠাকুর ঘরে ফুলগুলো নিয়ে এবার দেখো এক এক করে ঠাকুরের বাসনগুলোকে সাজিয়ে নেব। কারণ কি বলতো, আমি পুজো করার আগে আমি সবকিছু আগে গুছিয়ে নিই, তারপরে পুজো করতে বসি। তো দেখো, আগে আমি এখানে আমার বাসনগুলো সাজিয়ে নিচ্ছিলাম ঠাকুরের বাসনগুলোকে। তারপর আমি এখানে ঠাকুরের বাসনগুলোতে যে প্রসাদ দেবো, তো সেগুলোতে এক এক করে গুছিয়ে নিচ্ছিলাম আর জলও দিয়ে নিচ্ছিলাম। তারপর আমি এখানে আমার শিব ঠাকুরকে চানও করিয়ে নিয়েছি। চান করিয়ে নেওয়ার পর এখানে প্রদীপে দেখো সলতে দিয়ে নিচ্ছি। তারপরে আমি পুজো শুরু করব। এরপর দেখো, আমি পুজো শুরু করব। তো অনেকেই বলে যে পুজো করার সময় মন্ত্র লাগে, কিন্তু আমি মনে করি মনের ভক্তি দিয়ে যেই পুজো করুক না কেন, আগে তার মনের ভক্তি থাকা দরকার। তারপর পুজোরে সব ঠাকুরকে ফুলও দিয়ে দিয়েছি, আর এদিকে একটু সিঁদুরও লাগিয়ে দিয়েছি। তারপর দেখো, আমার এখানে ঠাকুরগুলোকে পুজো করার পর আমি এখানে প্রদীপ দেখিয়ে নিয়েছি, ধূপ আর প্রদীপ দেখিয়ে নিয়েছি। তো দেখানো হয়ে গেছে, আমার পুজো করাও হয়ে গেছে। আমি রান্না করি, তো আমি এখানে নিরামিষ রান্না করেছি। এখানে দেখতেই পাচ্ছ উচ্ছে ভাজা করেছি আর কাঁচকলার ভাজা। আর সকালে আমি বানিয়েছিলাম একটু আলু ভাজা মুড়ি খাওয়ার জন্য, তো সেটাই অল্প পরিমাণে রয়েছে। আর এখানে মুগের ডাল বানিয়েছি। আর এদিকে দেখো সেদ্ধ বানিয়েছি ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে, ঝিঙে দিয়ে। আর এখানে মোচার তরকারি রয়েছে। আর এই যে কড়াইতে দেখছো পোস্ত বাটা হচ্ছে। তো আজকের ব্লগটি কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও।